ভাবতে পারো, সরকার বলছে নতুন জিএসটি পরিবর্তন সাধারণ মানুষের উপকারে আসবে, কিন্তু সত্যি কি পকেটের চাপ কমবে, নাকি কোম্পানি আবার সবকিছু দাম বাড়িয়ে আমাদের কাছ থেকে তুলে নেবে? ভারত সরকার জিএসটিতে বেশ কিছু পরিবর্তন এনেছে, যেখানে এখন শুধুমাত্র 5%, 18% এবং 40% ট্যাক্স দিতে হবে। 12 আর 28% জিএসটি এখন আর নেই। যেমন পনির, দুধ, রুটি, লাইফ আর হেলথ ইন্স্যুরেন্স, এই সব কিছুতে জিরো জিএসটি। খাবার দাবারের বেশিরভাগ জিনিস, ইম্পর্টেন্ট মেডিসিনস, বুকস, টয়লেট্রিজ, জামা কাপড়, কনস্ট্রাকশনের মেটেরিয়ালস, এই সব কিছুতে 5% জিএসটি লাগবে। ইলেকট্রিক ছোট গাড়ি, এইসবে মাত্র 18% জিএসটি দিতে হবে। আর 40% জিএসটি দিতে হবে লাক্সারিয়াস জিনিসপত্র, নেশাজাত দ্রব্য, সফট ড্রিঙ্কগুলোতে। এইসব শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু প্রশ্ন হলো এইসব সুবিধা কি সত্যি সাধারণ মানুষের কাছে পৌঁছবে? কারণ কোম্পানিগুলো চাইলে সেই প্রোডাক্টের দাম বাড়িয়ে সেই ট্যাক্স বেনিফিট নিজেদের লাভে যোগ করতে পারে। এটা একেবারেই নির্ভর করছে কোম্পানির উপর, তারা এই ট্যাক্স বেনিফিট সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেবে কিনা।